সালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজে পোস্টের ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শেখ মোহাম্মদ ফয়সাল। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের টাইগার পাস সংলগ্ন পুলিশ বিট এলাকার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল কিন্তু টাইগার পাস হয়ে নগরীর পুলিশ বিটের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত আগামী 2 ফেব্রুয়ারি চট্টগ্রামে জামাত ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বৃহৎ নির্বাচনী জনসভা, এবং সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এবং ডাক্তার শফিকুর রহমানের আগমনকে ঘিরে কিন্তু চট্টগ্রামে এই বিশাল স্বাগত মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী এবং চট্টগ্রাম 10 আসনের যারা নেতৃবৃন্দরা রয়েছেন, এবং সেই মিছিলের নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম 10 আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন শামসুজ্জামান হেলালি। তিনি কিন্তু মূলত চট্টগ্রাম 10 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, এবং তার নেতৃত্বে মূলত বিশাল একটি মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের টাইগারবাস থেকে শুরু হয়েছিল। সেখানে দাঁড়িপাল্লা স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা, এবং তারা দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছেন। যেহেতু আগামী 2 ফেব্রুয়ারি চট্টগ্রামে আসছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সেই শফিকুর রহমানের আগমনকে ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু জামাত শিবিরের নেতৃবৃন্দদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আজকে জুমা নামাজের পরপরই মূলত নগরীর টাইগার পাস মোড় থেকে একটি বিশাল স্বাগত মিছিল চট্টগ্রামের পুলিশ বিট এলাকার দিকে অগ্রসর হচ্ছে, এবং তারা দাঁড়িপাল্লা প্রতীকের বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি হ্যাঁ ভোটের প্রচারণাও করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম 10 আসনের জামাত শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত কিন্তু একটি বিশাল স্বাগত মিছিল চট্টগ্রামের টাইগার পাস হয়ে নগরীর পুলিশ বিট এলাকার দিকে মূলত অগ্রসর হচ্ছে। এবং আপনারা জানেন আগামী 2 ফেব্রুয়ারি কিন্তু চট্টগ্রাম সফরে নির্বাচনী জনসভায় যোগ দিতে চট্টগ্রামে আছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে দীর্ঘদিন ধরে কিন্তু চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি, এবং আসন্ন এই জনসভাকে কেন্দ্র করে লাখো ছাত্র শ্রমিক জনতা জামাতের আমিরকে বরণ করে নেবেন এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এবং আগামী 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিন্তু এই নির্বাচনী জনসভাটা অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার জনসভায় ভাষণ রাখবেন। এবং তার এই যে চট্টগ্রামে আগমন ঘিরে চট্টগ্রামে জামাত ইসলামী নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। এবং কিছুদিন আগে জামাতের শীর্ষ নেতৃবৃন্দরা কিন্তু চট্টগ্রাম বন্দর স্কুল কর্তৃপক্ষ স্কুল অ্যান্ড কলেজ যে মাঠে জনসভা অনুষ্ঠিত হবে সে মাঠ পরিদর্শন করেছেন, এবং সেখানে সার্বিক প্রস্তুতি মঞ্চ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা তারা পরিদর্শন করেছেন, এবং সেখানে দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরই কিন্তু তারা দায়িত্ব দিয়েছেন। এবং আজকে চট্টগ্রামে জামাত ইসলামীর আগামী 2 ফেব্রুয়ারি যে আগমন, সে আগমনকে ঘিরে উৎসাহ উদ্দীপনা, এবং আজকে চট্টগ্রাম 10 আসনে জামাত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালি তার নেতৃত্বে একটি বিশাল স্বাগত মিছিল আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু কিছুটা যানজট এবং জনদুর্ভোগ পোহাতে হচ্ছে, তবুও তারা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন সামনে মূলত পুলিশ বিটের সেখানে গিয়েই এই যে মিছিল সেটি কিন্তু শেষ হবে। এবং তারা জানিয়েছেন এই নির্বাচনী জনসভা চট্টগ্রাম মহানগরীর রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন, এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনসভাটি তারা সর্বাত্মক সফল করার কথা জানিয়েছেন। এবং আপনাদেরকে যুক্ত করেছিলাম চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে টাইগার পাস হয়ে মূলত জামাত আমিরকে স্বাগত জানিয়ে যে মিছিল সেটি কিন্তু ইতিমধ্যে নগরীর যে পুলিশ বিট এলাকা রয়েছে সেখানে কিন্তু অগ্রসর হয়েছে, এবং তারা সেখান থেকে সেটি শেষ করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রাম 10 আসনে এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী জামাত ইসলামের প্রার্থী ডক্টর শামসুজ্জামান হেলালি তার নেতৃত্বে মূলত মিছিলটা
শুরু হয়েছে। দর্শক, চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে চট্টগ্রামের জামাতের আমিরকে স্বাগত জানিয়ে যে মিছিল, সেটির এতটুকুই ছিল আমার কাছে খবরাখবর।